সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনীর 11 এর ক, পৃষ্ঠা নম্বর হচ্ছে 121, প্রশ্ন নম্বর হচ্ছে 2। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? দেখো 15টি শার্টের জন্য ব্যবহার করতে হবে 375 ডেসিমিটার কাপড়। এখানে দেখো ডেসিমিটার তৈরি করতে বলছে সেন্টিমিটারে, তাহলে আমরা ডেসিমিটার থেকে প্রথমে সেন্টিমিটার তৈরি করে নেব। আবার যদি এটি সেন্টিমিটারই হয়ে থাকে তখন তৈরি করার প্রয়োজন নেই। এখানে যেহেতু ডেসিমিটার দেওয়া, ডেসিমিটার থেকে আমরা সেন্টিমিটার প্রথমে তৈরি করে নেই। তাহলে লিখি কাপড়ের পরিমাণ, এখানে নম্বর 2 দেওয়া আছে, কাপড়ের পরিমাণ 375 ডেসিমিটার। আমি ডেসিমিটারটা সংক্ষিপ্ত মিটারে সংক্ষিপ্ত লিখলাম, সমান এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। দেখো মিটারের পরে হচ্ছে ডেসিমিটার, মিটারের পরে ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, মিটার, এরপর হচ্ছে অর্থাৎ কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশের ডেসিমিটার, ডেসিমি শান্তি, সেন্টিমিটার মিলিবে মিলিমিটার। এখানে আমরা এই ডেসিমিটার দেওয়া আছে সেটা থেকে সেন্টিমিটার তৈরি করব। এখানে আমরা জানি 10 পার্থক্য, সুতরাং এখানে ডেসিমিটারের সাথে 10 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 375কে 10 দ্বারা গুণ করব, যেটা হবে সেটা হবে সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে। তাহলে 10 দ্বারা গুণ করি, তাহলে কি হবে 3750 সেন্টিমিটার এটা হবে। দেখো এটা হবে কারণ 10 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা জানি যে পার্থক্য হচ্ছে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে এখন এটার সাথে 10 দ্বারা গুণ করব। 375কে 10 দ্বারা যখন গুণ করব তখন সেন্টিমিটার হয়ে গেল। এই যে রাশি আছে সেটা সেন্টিমিটার হলো, অর্থাৎ এটাকে একক বলা হয়, যে একক কি আছে সেটি সেন্টিমিটার বলা হলো। রাশি হিসাবে এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে 3750 সেন্টিমিটার এটা হলো। তাহলে মোট কাপড়ের পরিমাণ কত? এত সেন্টিমিটার। তাহলে মোট কাপড়ের পরিমাণ হচ্ছে কত সেন্টিমিটার? 3750 সেন্টিমিটার। তাহলে কতটি শার্ট তৈরি করতে 3750 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে হবে? 15টি। এটা দিয়ে 15টি শার্ট তৈরি করবে। তাহলে প্রতিটি বলতে বুঝায় কি? অবশ্যই তোমরা জানো প্রতি বলতে এক বুঝায়। তাহলে একটি, প্রতি বলতে এক বুঝায়, এখানে টি আছে, তাহলে একটি শার্টের জন্য কতটুকু কাপড় প্রয়োজন সেটা আমরা বা ব্যবহার করতে হবে সেটা আমরা বের করব। তাহলে লিখি এখানে 15টি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে হবে এত ডেসিমিটার বা সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার তৈরি করেছি সেন্টিমিটার করতে হবে কারণ এখানে সেন্টিমিটার দেওয়া। তাহলে লিখি 15টি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে হবে। তাহলে লিখবো কি আমরা 15টি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে হবে। তাহলে লিখি 15টি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে হবে বা করতে পারবেন। এখানে যেহেতু কাপড় ব্যবহার করতে পারবেন সেভাবে লিখতে পারি, করতে পারবেন বা করতে হবে 3750 সেন্টিমিটার। যদি এটা সেন্টিমিটারে থাকে 375, তাহলে 375 লিখতে হবে। যেহেতু এখানে ডেসিমিটার লেখা, সুতরাং সেটা থেকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিয়েছি। তাহলে 15টি শার্ট তৈরি করতে কতটুকু কাপড় ব্যবহার করতে হবে? এতটুকু। অতএব একটি শার্ট, এখানে প্রতি বলছে, প্রতি বলতে এক বুঝায়, তাহলে প্রতি বা একটি এভাবে আমরা লিখতে পারি। তাহলে অতএব এখানে প্রতি লিখি, প্রতি বা এক, এখানে এক লিখবো, তারপর একটি, আমরা একই কথা বিধায় এখানে কমা চিহ্ন ব্যবহার করব। তাহলে একটি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে হবে। একটি শার্ট তৈরি করতে, দেখো এখানে শার্টের পরিমাণ বেশি বিধায় এখানে জিনিসের পরিমাণ বেশি, শার্টের পরিমাণ কম বিধায়, অর্থাৎ শার্ট তৈরি করতে হবে 15টি শার্টের জন্য বেশি কাপড় লাগবে, একটি শার্টের জন্য কম কাপড় লাগবে। অবশ্যই ভাগ হবে, যেহেতু কাপড় লাগবে, তাই এখানে 3750 ভাগ এখানে 15, এখানে সেন্টিমিটার আছে, আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করে এখানে সেন্টিমিটারের জন্য কমা ব্যবহার করতে পারি, সমান দিয়ে ভাগ করে আমরা লিখব। দেখো এখানে যদি প্রথমে আমরা ভাগ করে দেখাই কি হয়, সেটা 3750 কত দিয়ে ভাগ দেব? 15 দিয়ে ভাগ দেব। দেখো এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্কের ভিতর হিসাব করব, কারণ এর কারণ হচ্ছে এক অঙ্ক যদি মনে করি, অর্থাৎ সর্ববামের অঙ্ক 3 মধ্যেই 15 যাবে না, কারণ 3 ছোট, তাহলে 2 অঙ্ক ধরতে হবে 37। তাহলে 15 37
মধ্যে কতবার যাবে সেটা ভাগ দিয়ে আমরা ভাগফল উপরে লিখতে পারি অথবা ডান দিকে লিখতে পারি। আমরা ডান দিকে লিখি 1537 এর মধ্যে কতবার যাবে, 15 ঘরে গুণের নামটা পড়তে হবে। 15 2 গুণে 30 বিয়োগ করি 7 হবে, এরপর কি 5। এখন 15 শুধুমাত্র 7 লিখলে 7-এর মধ্যে যায় না, তাই একটি অঙ্ক আমাদের নামাতে হয়েছে। তাই 15 কত, এখানে আমরা বিয়োগ করে যখন 7 পেয়েছি, এই 15 যে এই 7 ছোট, তাই আমরা এখান থেকে একটি অঙ্ক নামাতে পারি। দেখো এখন যখন একটি অঙ্ক নামিয়েছি, এখন 75 হলো 15 ঘরে গুণের নামটা পড়তে হবে 5 15, অর্থাৎ 15-র সাথে 5 যদি গুণ করি 75 হবে। 75 লিখলাম, 5 নং 75 হয়, বিয়োগ করি, এখানে শূন্য হয়। দেখো এখানে একটি শূন্য আছে বাড়তি, এই শূন্যটি, এই শূন্যর ভিতরে এই 15 কতবার যাবে, তাই না? আমাদের এখানে শূন্য যেহেতু এখানে পেয়েছি, শুধুমাত্র এখানে বিয়োগ করলে শূন্য হয়, আর এখান থেকে নামাতে পারি শুধুমাত্র একটি শূন্য। তাহলে এখানে বিয়োগ করলে শূন্য হয়, সেই শূন্য আমরা লিখবো না, এখান থেকে একটি শূন্য নামালাম। এখন এই 15 শূন্যর ভিতর কতবার যাবে? অবশ্যই তোমরা জানো যে 1 যদি দেই 15 1 গুণে 15, যা শূন্যের চেয়ে বড় হবে, সুতরাং আমাদের 0 বার যেতে হবে। আমরা জানি 0 15-র সাথে 0 গুণ করলে 15 0 গুণে 0 হয়। এখন বিয়োগ করি, 0 হলো। দেখো তাহলে কত পেয়েছি, 250 পেয়েছি। তাহলে এখানে লিখবো 250 সেন্টিমিটার সেমি, এটা হচ্ছে উত্তর। এখন যদি এখানে 375 সেন্টিমিটার হতো, শুধুমাত্র এখানে সেন্টিমিটার লেখা থাকতো, অর্থাৎ এখানে আমরা যদি সেমি লিখি বা সেন্টিমিটার লিখি, তখন এটা কি হবে 375 কে, দেখো তখন কি হবে, এখানে 375 হবে শুধুমাত্র, এরপর হচ্ছে সেন্টিমিটার, এরপর আমরা এখানে 15 দিয়ে একইভাবে 15 দিয়ে ভাগ দেব, অর্থাৎ এভাবে হবে 375 ভাগ 15, এখানে সেন্টিমিটার ভাগ দিলে কত হবে, শুধুমাত্র 25 হবে, কারণ এখানে একটি শূন্য বিধায় এখানেও একটি শূন্য হলো, অর্থাৎ 250 হলো। আশা করছি বুঝতে পেরেছো। যদি এখানে 375 হয় তাহলে কিভাবে করতে পারবে। এই অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।